নমস্কার, বিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো বৈদ্যবাটী শেওড়াফুলি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোক্তাদের, যাদের উদ্যোগে আজ সেই মহান চাকদাদি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েন মহাশয়, যিনি সকলের চোখের মণি এবং 365 দিন যিনি সকলের পাশে থেকে মানুষের সেবায় ব্রতী হয়েছেন, তার জন্মদিন উপলক্ষে বৈদ্যবাটী শেওড়াফুলি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছেন হুগলি জেলার তরুণ সংঘ প্রাঙ্গণে। আমি সরাসরি তুলে নেব সেই মহান সকলের চোখের মণি অরিন্দম গোয়েন মহাশয়ের মূল্যবান বক্তব্য। আমি রীতা, আপনাদের সাথে চোখ রাখুন। নমস্কার দাদা, প্রথমেই শুভ অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্মদিনে বিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে। আজকের এই যুব তৃণমূল কংগ্রেসের শহর বৈদ্যবাটী শেওড়াফুলি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। কি বলবেন উদ্যোক্তাদের বিষয়ে আর সকল কর্মীদের বিষয়ে? তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে থাকে। আমি ধন্যবাদ জানাই আমার ভাইদের, যারা যুব তৃণমূল কংগ্রেস, যারা যুব সমাজের মেরুদণ্ড, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা আজকে এই রক্তদান করেছে। এই মহতী অনুষ্ঠান যেখানে শতাধিক মানুষ আসছে, রক্ত দিচ্ছে। এই গরমের সময় রক্তের যেখানে ক্রাইসিস, সেখানে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আর ভালো লাগছে যে তারা মেরুদণ্ড উঁচু করে সোজা করে কাজ করছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। যে আগামী সমাজ আরও ভালো হবে, যারা সমাজের মানুষের পাশে থাকে, মানুষও তাদের পাশে থাকে। দাদা, আজকের এই আপনার জন্মদিন উপলক্ষে এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তৃণমূল কর্মীরা যুব শহর বৈদ্যবাটী শেওড়াফুলি, আপনার ফিলিংস কি, অনুভূতি কি? না, ভালো লাগছে যে দেখুন, জীবনে এই চলার পথে আজকে 9 করে 47 বছর হয়ে গেল। এই জায়গায় মানুষের এই যে ভালোবাসা, মানুষের যে এই সম্মান, এটা আমার কাছে বড় পাওনা বলে মনে করি। যে এর থেকে আর বড় কিছু হতে পারে না জীবনে। মানুষের এই ভালোবাসা, আমরা মনে করি যে আমাদের এই শহর, আমার এখানকার শহরের মানুষ আমার একটা পরিবার। এই পরিবারের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা দীর্ঘজীবী হোক, এই কামনা রইল। দাদা, আমাদের পক্ষ থেকে আপনাকে জানি অনেক অনেক শুভকামনা। আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকলে সকলে ভালো থাকবে। তাহলে দেখে দিলাম 365 দিন যিনি মানুষের পাশে থাকেন, যিনি মানুষের পাশে থেকে মানুষের সেবা করে মানুষের মন জয় করে নিচ্ছে, সেই চাকদাদি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েন মহাশয় ওনার মূল্যবান বক্তব্য ওনার জন্মদিনে আমি ধরে নিলাম সরাসরি বিবিএন বাংলা নিউজের পর্দায়। চোখ রাখুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আমি রীতা, আপনাদের সাথে। আজকে আপনি তো বৈদ্যবাটী মিউনিসিপ্যালিটির প্রধান, একজন নাগরিক, চেয়ারম্যান, আজকে কি বলবেন এই বিধায়কের জন্মদিনে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ালো, কি বলবেন? আজকে সারা বৈদ্যবাটী শহরের সমস্ত তৃণমূল শ্রেষ্ঠ উপহার আমরা ওকে দিয়েছি। এই উপহারটা হচ্ছে রক্তদান মাধ্যমে, যে রক্তদানকে আমরা মহাদান করে থাকি, সেই দান এবং সেই উৎসব আমরা আজকে পালন করছি ওর জন্মদিনে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও ভালো থাকুক, বিধায়ক কামনা করি, আরও ও উন্নতি করুক, আরও মানুষের হয়ে কাজ করছে, এটা ঈশ্বরের কাছে। দাদা, বাংলায় এই প্রথম মনে হয় বিধায়কের জন্মদিনে রক্তদান শিবির? না, বাংলা যারা মমতা ব্যানার্জির সৈনিক, বাংলায় কোনোটাই নতুন না। আমরা সবটাকেই প্রথম করে নিই। আমাদের শহরে নতুন হতে পারে কিংবা বাংলায় নতুন হতে পারে। আমরা আগে পথ দেখালাম, নিশ্চয়ই অন্য এলাকায় তারা তাদের প্রিয় নেতার জন্মদিনে এই অনুষ্ঠান পালন করে। বৈদ্যবাটী শেওড়াফুলি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাদা এটা? না, যুব করছে এই অনুষ্ঠানটা। বৈদ্যবাটী শহরের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এই অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনি কি রক্ত দিয়ে বেরোলেন এইমাত্র? হ্যাঁ, দেখলাম। আপনার নামটা? দীপঙ্কর চ্যাটার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমার বৈদ্যবাটীতে বাড়ি। আজকের একটা সকলের কাছের মানুষ, প্রিয় বিধায়ক অরিন্দম গোয়েন মহাশয়ের জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির, এবং আপনি রক্ত দিয়ে বেরুলেন, আপনার কি অনুভূতি কি? আমি রক্ত দিয়ে বেরোলাম একটাই কারণ, আজকে গ্রীষ্মকালে যেভাবে রক্তের সংকট দেখা যায়, তো আজকে এই যে বৈদ্যবাটী শেওড়াফুলি যুবর যে নেতৃত্বে রক্তদান শিবিরটা হচ্ছে, আর একটা ভালো দিন আমরা পেয়ে গেছি, আমাদের প্রিয় বিধায়ক অরিন্দম গোয়েনের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় আমি শেওড়াফুলি বৈদ্যবাটী যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এই মহতী রক্তদান শিবির আমাদের মানে সকলেরই মানুষের প্রিয় বিধায়ক অরিন্দম গোয়েন মহাশয়ের জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা উদ্যোগ।
কিভাবে চিন্তাধারা মাথায় এলো আপনাদের? আমরা বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলাম যে আমাদের সকলের প্রিয় দাদা অরিন্দম গোয়েলের জন্মদিনে আমরা কিছু সোশ্যাল কাজ করব, কিন্তু কী করবো বুঝতে পারছি না। তারপর আমাদের প্রিয় পৌরপ্রধান আমরা রক্তদান শিবির পর আমরা আলোচনা করছিলাম, সেইখান থেকেই আমাদের পৌরপ্রধান পিন্টু বাহাদুর চিন্তা মাথা থেকে এই বিষয়টা আসে যে দাদার জন্মদিনে এর থেকে ভালো পর আমার মনে হয় না হতে পারে। তাই জন্য আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের সকলের প্রিয় বিধায়ক অরিন্দম গোয়েলের জন্মদিনে। আপনাদের শুভেচ্ছা এবং শুভকামনা আপনাদের সকলের জন্য করি পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে। আচ্ছা, আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আবির দে, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আপনাকে ধন্যবাদ। প্রতিবাদ বার্তা আমি আরেকজনের কাছে চলে যাব। দাদা, আপনার কি ফিলিংস, কি অনুভূতি, কি বলবেন? হ্যাঁ, কেমন লাগছে আপনাদের সকলে? ভালো লাগছে যে দাদার জন্মদিনে আমরা সবাই মিলে একসাথে যে রক্তদান করছি, এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ পিবিএন বাংলা নিউজ। সীমাদির কাছে এবং আছে শিল্পীদি, আছে মনোজদা। দিদি কি বলবেন আজকে চাঁদদারি বিধায়ক অরিন্দম গোয়েল শুভ জন্মদিনে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ালো, কি বলবেন? বলি আমি আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং চাঁদদানির বিধায়ক অরিন্দমের জন্মদিন, তার জন্মদিনে তার শুভ কামনা করি এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। তারপর বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার বিধায়ক, সেই জন্যে এলাকার কর্মীরা তারা আজকে রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে বিধায়কের জন্মদিন পালন করছে। এটা আমাদের কাছে, এটা সকলের কাছে একটা খুব ভালো বার্তা। তার কারণ যে মুমূর্ষ রোগীদের পাশে রক্তদান শিবির মানে যে একটা মুমূর্ষ রোগী রক্ত না পেলে সেই পরিজনের কাছ থেকে হারিয়ে যায়, কিন্তু এই জন্মদিনে সেই পরিজনদের যাদের প্রয়োজন রক্ত, তারা এই রক্ত পাবে। এর থেকে ভালো আর কোনো কাজ হতে পারে না। তাই যারা উদ্যোক্তা এই চাঁদদানি বৈদ্যবাটি, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এত ভালো একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। আমি এবার ধরে নেবো এই মহতি কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের পিবিএন বাংলা নিউজে। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? বৈদ্যবাটি 12 নম্বর। আচ্ছা, কেমন মনে হচ্ছে আপনার আজকে রক্ত দিয়ে? ভালোই মনে হচ্ছে, আজকে খুব ভালো লাগে রক্ত মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াবার জন্য, তাই না? আপনি এর আগে রক্ত দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ওকে, আপনাকে ধন্যবাদ পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে। ওকে, আপনার নামটা আরেকবার? ওকে, ধন্যবাদ। পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনার এই মহতি কাজের জন্য। কেমন মনে হচ্ছে আজকে রক্ত দিয়ে? খুব ভালো লাগছে, সবসময়ই দিই, ঠিক আছে, বছরে 2বার মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াবার জন্য। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বৈদ্যবাটি 500 থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? সমিত বলে। ধন্যবাদ আপনাকে পিবিএন বাংলা নিউজে। ওকে, পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনি সুস্থ থাকুন এই কামনা করি। আজকের এই রক্তদান শিবিরে আপনি রক্ত দিয়ে আপনার অনুভূতি কি, কেমন মনে হচ্ছে? না, সেরকম কিছু অসুবিধা হয়নি। আপনার কি রক্ত দেওয়া হয়ে গেছে? না, এটা আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, মানে এখন রক্ত দিয়ে আপনার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? সুব্রত কলেজ। আপনি কোথা থেকে এসেছেন? চাপসর থেকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে পিবিএন বাংলা নিউজে। ওকে।